আসসালামু আলাইকুম। আজকে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে খুলে আর এটা কীভাবে অ্যাক্সেস দেয় আর এটা কী জন্য ব্যবহার করা হয় আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করব। কারণ হচ্ছে আমাদের ফেসবুক সংক্রান্ত আমাদের যেসব পেজ আছে বা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আমাদের যত কিছু আছে ফেসবুক পেমেন্ট এগুলো আমরা সাধারণত ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে প্রফেশনালি করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ফেসবুকে যদি আপনি প্রফেশনালি কাজ করতে যান, ফেসবুক মার্কেটিং করতে যান, আপনার জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখব যে আসলে ফেসবুক বিজনেস ম্যানেজার কীভাবে খুলে আর কীভাবে সেট আপ করে কীভাবে এখানে অ্যাক্সেস দেয় এই জিনিসগুলো আমরা আজকে একটু দেখব। তো সেক্ষেত্রে আমাদের যেই ফেসবুক আইডি দিয়ে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারটা খুলতে চাই, তো আমরা প্রথমে ওই আইডিটা লগ ইন করে নেব একটা ব্রাউজারে। লগ ইন করার পরে আমরা পাশে একটা ট্যাব খুলব। ওই ট্যাবে আমরা লিখব business.facebook.com/overview। হ্যাঁ, লিখে আমরা ইন্টারপ্রেস করব। সার্চ দিলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এরকম একটা ইন্টারফেস আমাদের আসবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটা নাম দিতে বলতেছে, আপনার বিজনেস ম্যানেজারের একটা নাম দিতে বলছে। আপনি কী নামে বিজনেস ম্যানেজারটা ব্যবহার করবেন এই নামটা এখানে দিতে বলতেছে আপনাকে। তো আমি সাপোজ দিলাম হচ্ছে এস হুসাইন, শর্ট করে দিলাম। সাপোজ আমরা এই নামটা দিলাম, আর এখানে আমার যে ফেসবুক আইডির নামটা আছে এই নামটা অটোমেটিক্যালি থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। আর এখানে আমাকে বলতেছে একটা বিজনেস ইমেল দেওয়ার জন্য। তো ইতিমধ্যে আমরা আমাদের অনেকগুলো ক্লাসে বিজনেস ইমেল কি আর পার্সোনাল ইমেল কি এটা আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমি এখন সংক্ষিপ্ত করে একবার দেখে দেওয়ার চেষ্টা করব যে আসলে বিজনেস ইমেলটা কীরকম আর পার্সোনাল ইমেলটা কীরকম, এই জিনিসটা আমরা দেখা দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য আমরা প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে বা আমাদের একটা পেজে যাই। তো এখানে আমরা দুইটা ইমেল লিখি, ধরেন সাপোজ husain@gmail.com, এটা হচ্ছে আমাদের পার্সোনাল ইমেল। হ্যাঁ, বা husain@gmail, এটা হচ্ছে আমাদের পার্সোনাল ইমেল, আমরা যেগুলো ব্যবহার করি এগুলো। আর বিজনেস ইমেলটা কীরকম? বিজনেস ইমেলটা হচ্ছে আপনার যদি একটা ডোমেন থাকে, মানে একটা ওয়েবসাইট থাকে, তখন আপনি একটা বিজনেস ইমেল খুলতে পারবেন। তো সেটা কীরকমভাবে কীরকম হয় দেখতে আমরা একটু দেখি। ইনফো ডট আপনার হচ্ছে ধরেন হচ্ছে আপনার স্বপ্ন.com, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ডোমেন নেম, আর এটা হচ্ছে সামনে যেখানে একটা অংশ থাকবে আর মাঝখানে @ আর এরপরে হচ্ছে আপনার ডোমেন নেম যেটা থাকবে। হ্যাঁ, অথবা আপনার আপনি এটার নাম লিখে আপনি আপনার নাম দিয়ে দিতে, যেমন husainshop.com এরকম হতে পারে। এইটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ইউআরএল, মানে ডোমেন নেমটা, আর এই পাশে @ দিয়ে ইনফো অথবা যে কোনো একটা নাম দিয়ে আপনি এটা বিজনেস ইমেল খুলতে পারবেন। তো এখানে যেহেতু রিকমেন্ডেড আছে আমাদের এখানে বিজনেস ইমেল, কিন্তু আমাদের তো বিজনেস ইমেল নাই। তো সেক্ষেত্রে আমরা কী করব, আমরা আমাদের পার্সোনাল ইমেল ব্যবহার করে বিজনেস ইমেলটা খুলতে হবে। তো সেই জন্য আমরা আমাদের পার্সোনাল ইমেলটা ব্যবহার করি। সাপোজ এইটা দিয়ে আমি একটা বিজনেস ইমেল খুলতে যাচ্ছি। আমরা আমাদের জিমেল অ্যাড্রেসটা এখানে দিলাম, দিয়ে আমরা সাবমিট প্রেস করলাম। আমার এই জিমেলটা দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে কিনা আমি বলতে পারতেছি না, বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, যা কনফার্মেশনে SMS যাবে আমাদের জিমেলে। আমরা এখন আমাদের জিমেলের ইনবক্সে চলে যাব। আমরা দেখি সোশ্যালে কোনো মেসেজ আসছে কিনা। সোশ্যাল, এই যে এখানে আমার একটা কনফার্মেশন SMS চলে আসছে। এটা আমি যেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য যে ইমেল পাঠাইছি এটা আমার এখানে আসছে। আমরা এটা ক্লিক করে এখান থেকে কনফার্ম নাও দিই। এই পেজটাতে আমাকে নিয়ে গেছে মেটা বিজনেস সুইটে। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট, এখানে নিয়ে আসছে। আর এখান থেকে আমি আমার
বিজনেস ম্যানেজারে কনফার্ম করার পরে চলে যাব অটোমেটিক্যালি। যে এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি এই জিমেলে কনফার্ম করার পরে আমাকে সোজা আমার বিজনেস অ্যাকাউন্টে নিয়ে আসছে। আমার এখানে আরও একটা বিজনেস অ্যাকাউন্ট খোলা আছে আগের, তো এখানে একটা। এখন আমরা এখানে কীভাবে বুঝবো যে এটা বিজনেস অ্যাকাউন্ট? সাধারণত আপনি দেখবেন যে বিজনেস সেটিংসের এখানে আপনি যখন ক্লিক করবেন, এই অ্যাকাউন্টগুলোর পাশে এরকম একটা সেটিংসের চিহ্ন দেখতে পাবেন। তখন আপনি বুঝবেন এটা বিজনেস। আর এদিকে নিচে দিয়ে লেখা আছে বিজনেস অ্যাসেট। এই যে দেখেন বিজনেস পোর্টফোলিও, যেটা বিজনেস পোর্টফোলিও, এগুলো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আর নিচে এটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে দুইটা বিজনেস অ্যাকাউন্ট খোলা আছে। তো এটা আমরা এখানে ড্রপ ডাউন করে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আমাদের যখন যেটা থেকে আমরা কাজ করব ওইটা থেকে কাজ করার জন্য এখানে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আমরা এখন তাহলে আসি হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা আসলে কী জন্য খুলব? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে আমাদের যত ধরনের পেজ, তারপরে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, তারপরে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে আপনার এই সবগুলো আমরা এখান থেকেই ম্যানেজ করতে পারি। তো আমরা প্রথম যে জিনিসটা দেখব এখানে হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন আমরা খুলছি, এখানে আমাকে একজনকে অ্যাক্সেস দিতে হবে বা আমি কাউকে অ্যাক্সেস দিতে পারবো কীভাবে, আমরা এটা একটু দেখি। সাপোজ আপনার দেখা গেছে এই একটা বিজনেস ম্যানেজার আছে, এটাতে আপনি কাউকে অ্যাক্সেস দিবেন। কী জন্য অ্যাক্সেস দিবেন? এই বিজনেস ম্যানেজারটা সে যেহেতু আপনার ম্যানেজমেন্ট করতে পারে, অথবা আপনার যদি বায়ার আপনাকে বলে যে তাকে অ্যাড রান করে দেওয়ার জন্য, তখন তার কাছে আপনি কি চাইবেন? তার কাছে আপনি চাইবেন যে হচ্ছে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা চাইবেন। কী জন্য বিজনেস ম্যানেজার অ্যাক্সেস চাইবেন? কারণ হচ্ছে যে কি, আপনি যদি তার বিজনেস ম্যানেজারে না ঢুকতে পারেন বা আপনাকে যদি সে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস না দেয়, তাহলে তো আপনি তার জন্য অ্যাড রান করতে পারবেন না। আপনি কি তার তার অ্যাড অ্যাকাউন্ট মানে তার যে বিজনেসটা, এটা কি আপনার বিজনেস ম্যানেজার থেকে করবেন? হ্যাঁ, সেটা আপনি করতে পারেন। কোন সময়? সেটার জন্য আপনাকে একটা তার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনাকে দিতে হবে। এখন অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে খুলে এটা আমরা একটু পরে দেখব। তো আমরা এখন দেখি যে প্রথমে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা কীভাবে আমরা একটু দেখি। আমরা ফার্স্ট অফ অল এখানে বিজনেস ম্যানেজার খুলছি, এখন একজনকে অ্যাক্সেস পাঠাবো আমার এই বিজনেস ম্যানেজারের জন্য। তো সেই জন্য আমরা এখানে ইনভাইট পিপল আছে, এটা কিন্তু আপনি বিজনেস সেটিংস মানে বিজনেস ম্যানেজার পোর্টফোলিওতে এসে যে কোনো একটা ইমেল আপনি এখানে ব্যবহার করবেন। তো এই ইমেলটাতে আপনি মানে এই ইমেলে আপনার যে ফেসবুক আইডি খোলা থাকতে হবে বিষয়টা এমন না। আপনার ফেসবুক আইডি খোলা না থাকলেও আপনি জিমেলটা ব্যবহার করে অ্যাক্সেসটা নিতে পারেন। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার ফেসবুক আইডি জিমেলে খোলা থাক না থাক সেটা কোনো বিষয় না, কিন্তু আপনার ওই জিমেলটাতে আপনি যখন ফেসবুক আইডিতে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, আপনাকে ওই জিমেলটাতে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য একটা ফেসবুক আইডি লাগবে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। মানে হচ্ছে আপনার যে পার্সোনাল ইমেল আছে সেটা হয়তো ফেসবুকের সাথে কানেক্টেড না, তাতে কোনো সমস্যা নাই, আপনি ওই ইমেলে অ্যাক্সেসটা পাঠাবেন। কিন্তু সেই অ্যাক্সেসটা রিসিভ করার জন্য আপনার অন্য একটা ফেসবুক আইডি লাগবে। মানে আপনার ফেসবুক আইডির মাধ্যমে অ্যাক্সেসটা রিসিভ করবেন। সেই ক্ষেত্রে আপনার নতুন জিমেল মানে ওই আপনার ওই জিমেলটা ওই ফেসবুক আইডির সাথে কানেক্টেড না থাকলেও চলবে, থাকলে কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমি দেখি যে আরেকটা জিমেল আইডি আমি দেখি আমার এখানে কোন জিমেলটা আছে। সাপোজ আমার এখানে একটা জিমেল আছে, আমি এই জিমেলে অ্যাক্সেসটা দিব। আমি এই বিজনেস ম্যানেজারে আমি অ্যাক্সেসটা পাঠাবো। তাহলে আমি এখানে ইমেলটা লিখছি, লিখে এখানে নেক্সট দিলাম। এরপরে এখানে আপনি দেখেন তাকে আমি অ্যাক্সেসটা কীরকম দিব। আমি কি তাকে ফুল কন্ট্রোল দিব নাকি অ্যাপস ম্যানেজমেন্ট করার জন্য দিব? আপনি যে কোনো এখান থেকে সিলেকশন করে দেন। আর এখানে ফাইন্যান্সের একটা অপশান আছে। ফাইন্যান্স বলতে আপনি যেখানে কার্ড অ্যাড করছেন আপনার কার্ড ম্যানেজমেন্টটা সে করতে পারবে কি না, সেই ক্ষেত্রে আপনি যদি এগুলো দিয়ে দেন, আপনার ফাইন্যান্স সেকশনটা দিয়ে দেন, তাহলে সে এগুলো অ্যাক্সেস দিতে পারবে। তো আমার এগুলোর প্রয়োজন নেই, আমি এখানে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। ফুল কন্ট্রোল দেওয়ার পরে সে মোটামুটি আমার অ্যাড রান থেকে শুরু করে এগুলো সব করতে পারবে। এখানে নেক্সট করলাম, নেক্সট করে ইনভাইট দিলাম। আমি যখন তাকে ইনভাইট সেন্ড করছি, তার এই ইনভাইটটা তার জিমেলে চলে গেছে। যে জিমেলে আমি দিছি ওই জিমেলে চলে গেছে। তা আমি ওই জিমেলে একটু গিয়ে দেখি। এটা হচ্ছে জিমেল, জিমেলে লগ ইন করি।
আমরা একটু অপেক্ষা করি, এখানে একটা মেল আসবে। এই যে একটা মেল চলে আসছে অলরেডি, ইউ হ্যাভ বিন ইনভাইট জয়েন অ্যাজ হোসেন বিজনেস পোর্টফোলিও। এটাতে আমাকে জয়েন করার জন্য ইনভাইট করা হয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। অ্যান্ড আপনি দেখেন, আপনি যে এটা রিসিভ করবেন অ্যাকাউন্টটা, আপনার কিন্তু এখানে একটা ফেসবুক আইডি লগ ইন করা থাকা লাগবে। হ্যাঁ, তো আমি জিমেলটা পাঠাইছি আমার এই অ্যাকাউন্টে, তো প্লাস মানে এই ইমেল অ্যাকাউন্টে, এখানে আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে আমি অ্যাক্সেসটা রিসিভ করব। তো রিসিভ করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে লগ ইন টু অ্যাকসেপ্ট ইনভাইটেশন। হ্যাঁ, এখানে ক্লিক করি। ক্লিক করে বলতেছে লগ ইন উইথ ফেসবুক। আমি কি ফেসবুক দিয়ে অ্যাকসেপ্ট করবো না ইনস্টাগ্রাম দিয়ে? আমি চাইলে ইনস্টাগ্রাম দিয়ে করতে পারবো। তো আমি ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু এখানে লগ ইন করা আছে, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি এটা অ্যাকসেপ্ট করবো। অ্যান্ড এই বিজনেস পোর্টফোলিওতে আমার কি নাম থাকবে, এখন আপনি এখানে একটা জিনিস ফলো করেন। এখানে যে আমি এটা আসলাম, এখানে যে সাখাওয়াত হোসেন লেখা আছে না আমার এই অ্যাক্সেসটাতে, এখন এইটাতে আমার কি নামটা লেখা থাকবে, এই জিনিসটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমি দেখি এখানে আমার আমার প্রোফাইলের নামটা দিয়ে আমি এখানে রিসিভ মার্কেটিং, এখানে কি আমি মার্কেটিং মেসেজগুলো রিসিভ করব কি না, আমি চাইলে এটা অফ করে দিতে পারি। মানে এখানে আমার ইমেলে যাওয়ার দরকার নাই, আমার এগুলো রিসিভ করার জন্য আমি এখানে কন্টিনিউ দিব, কন্টিনিউ দিয়ে আবার কন্টিনিউ দিব, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। মানে এখানে আমার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড আছে, এই আইডির পাসওয়ার্ডটা দিয়ে, এখানে কোন আইডি যেটা থেকে আমি অ্যাকসেপ্ট করতেছি ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন আপনি দেখেন আমি এখানেও অ্যাক্সেস পেয়ে গেছি। এটাকে আমাকে মেটা বিজনেস সুইটসে নিয়ে আসছে সে। আমি এখান থেকে বিজনেস, আপনি দেখেন একটা জিনিস, এখানে যেখানে মেটা বিজনেস সুইটস লেখা আছে এখান থেকে আপনি সব কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি দুইটা দেখতে একই রকম আপনার কাছে মনে হইতে পারে, মেটা বিজনেস সুইটস আর হচ্ছে বিজনেস ম্যানেজারের পোর্টফোলিওটা। আমি আপনাদেরকে চেনার জন্য একটু সহজভাবে বলে দিচ্ছি। আপনার বিজনেস অ্যাকাউন্টের যে পোর্টফোলিওটা, এটা হবে এরকম, এখানে মেটা বিজনেস সেটিং লেখা থাকবে, আর আপনি এখানে ড্রপডাউনে ক্লিক করলে প্রত্যেকটা অ্যাকাউন্টের এখানে সেটিংস চিহ্নটা আপনি দেখতে পাবেন, তাহলে বুঝবেন যে এটা মেটা বিজনেস অ্যাকাউন্ট, মানে বিজনেস সেটিংস মানে বিজনেস অ্যাকাউন্ট। আর মেটা বিজনেস সেটিংটা কীরকম, বিজনেস সেটিংটা হচ্ছে এরকম, আপনি এখানে ক্লিক করেন, এগুলোর পাশে কিন্তু সেটিংস আইকনটা নাই, সেটিংস আইকনটা প্রত্যেকটার ভিতরে আছে। আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে, এগুলো সবগুলো বিজনেস অ্যাকাউন্ট, এগুলোতে প্রত্যেকটাতে ভিতরে আপনি দেখেন যে বিজনেস সেটিংসটা আছে। আচ্ছা গেল। তো আমরা এখন এখান থেকে চাইলে সরাসরি বিজনেস সুইটসে চলে যেতে পারি, বা এখান থেকে আমাদের পেজ ম্যানেজ করতে পারি। বিজনেস সুইটসে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে এখান থেকে বিজনেস সেটিং দেখতে পাবো নিচে। মেটা বিজনেস সেটিংস অপশনে গেলেই আমাকে সে নিয়ে যাবে। বিজনেস অ্যাসেট, বিজনেস সেটিংসটা এখানে দেখতেছি না। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা এখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যেতে পারবেন, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের বিজনেস অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ দিয়ে দেখি। এই যে দেখেন, আমরা যেই নাম দিয়ে ইনভাইটেশনটা করছি, অ্যাক্সেস করছি, এখানে এসএচ পান্থ ওই নামটা চলে আসছে, আর এখানে মানে আমার স্ট্যাটাস আসছে অ্যাক্টিভ। এখন আপনাদের এখানে একটা দুশ্চিন্তায় পড়তে পারেন, সেটা হচ্ছে কী জন্য, আপনি যখন নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনি নতুন ফেসবুক এবং নতুন জিমেল দিয়ে যখন খুলবেন, আপনাদের এখানে ইনঅ্যাক্টিভ দেখা আসতে পারে। সেটাতে কোনো সমস্যা নাই, আপনার এখানে ইনঅ্যাক্টিভ আসলে কোনো অসুবিধা নাই, অ্যাক্টিভ আসলে কোনো অসুবিধা নাই। আর এটা কী জন্য আসছে আমি বলি, এটা হচ্ছে আপনি এখানে একটু সার্চ করেন, এখানে ক্লিক করলে আপনি দেখবেন স্ট্যাটাস,
এটা হচ্ছে 90 দিনের মধ্যে আপনি বিজনেস অ্যাকাউন্টে কোনো কাজ করেন নাই আপনার এই আইডি দিয়ে, এই জন্য এখানে ইনঅ্যাক্টিভ আসবে। তো এটা ইনঅ্যাক্টিভ আসলেও কোনো অসুবিধা নাই। তাহলে আমরা প্রথমে আমাদের এখানে অ্যাক্সেস কীভাবে দেয় এই জিনিসটা দেখছি। এখন আমরা এখান থেকে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমার একটা পেজ অ্যাড করতে হবে একটা, বা আমার যে পেজগুলো আছে আমি এই পেজগুলোকে ম্যানেজ করার জন্য এখানে অ্যাড করতে পারবো। সেটা কীভাবে, এখানে পেজে ক্লিক করার পরে আপনি দেখেন যে অ্যাসোসাইন ডাজ নট হ্যাভ এনি পেজ ইয়েট, এখানে কোনো পেজ নেই। তাহলে আমি এখানে ক্লিক করে আপনি দেখেন পেজ ম্যানেজ করার জন্য আপনার বিজনেস পোর্টফোলিও থেকে আপনি যতগুলো পেজ আছে পেজগুলো ম্যানেজ করতে পারবেন। এর জন্য আপনি কি ক্রিয়েট নিউ পেজ দিবেন, রিকোয়েস্ট টু অ্যাক্সেস পেজ দিবেন, নাকি অ্যাড পেজ দিবেন। আপনার যদি নিজস্ব পেজ হয় তাহলে আপনি অ্যাড পেজ দিবেন, আর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, সাপোজ আপনার বায়ার অথবা আপনার অন্য কোনো অ্যাকাউন্টের বিজনেস পেজ যদি এখানে নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে রিকোয়েস্ট টু অ্যাক্সেস পেজ দিবেন। আর যদি আপনার কোনো পেজ না থাকে তাহলে ক্রিয়েট নিউ পেজ দিয়ে এখান থেকে আপনি একটা পেজ খুলতে পারবেন। তো আমাদের তো পেজ খোলার দরকার নাই, আমাদের পেজ অলরেডি আছে, যেটা আমরা এখানে অ্যাড করব। এই জন্য আমরা অ্যাড এ পেজ এখানে দেওয়ার পরে এখানে আমি দেখি কি পেজ আছে। আচ্ছা, এখানে আমার এই পেজটা আছে, আমি এই পেজটা এখানে অ্যাড করব। মানে এই পেজটা আমার নিজেরই তৈরি করা, আমি এই বিজনেস পোর্টফোলিওতে এই পেজটা অ্যাড করতেছি। এখানে ক্লিক করে হ্যাঁ অ্যাড পেজে দিব। অ্যাড পেজে দেওয়ার পরে আমার এই পেজটা অ্যাড হয়ে গেছে এখানে। মানে এই পেজটা ম্যানেজ করার জন্য কারা ম্যানেজ করতে পারবে, এই দুইটা প্রোফাইল থেকে এই পেজটা ম্যানেজ করতে পারবে এই বিজনেস অ্যাকাউন্ট থেকে। আচ্ছা গেল, তো আমরা চাইলে এখানে আরও কাউকে আপনার অ্যাসাইন করতে পারবো, তবে সেটার অ্যাসাইন করার জন্য আমার তাকে আগে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিতে হবে, তারপর আমি তাকে এখানে অ্যাসাইন করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমি পেজ রিমুভ করতে পারবো, এটা হচ্ছে পেজের আইডি। এখান থেকে ভিউ পেজ দিয়ে পেজ দেখতে পারবো। আমার যতগুলো পেজ আছে আমি এখান থেকে সবগুলো চাইলে অ্যাড করে নিতে পারবো। এখন হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। আমরা এতদিন আমাদের গত ক্লাসগুলোতে আমাদের ফেসবুকের যে অ্যাডগুলো দেখাইছিলাম সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে সরাসরি। এটা কীভাবে দেখাইছিলাম, এখানে এসে আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে এখান থেকে অ্যাডস ম্যানেজারে গিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে গেছি, অ্যাডস ম্যানেজার থেকে আমরা অ্যাডগুলো রান করছি। তো আমরা এখন ওইভাবে না করে প্রফেশনালি যেহেতু করব, সেই জন্য আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেই জন্য আপনি দেখেন এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। আচ্ছা, আপনাকে একটা জিনিস আমি ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরুন এই পুরো বিষয়টা হচ্ছে একটা ফেসবুক আইডি। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে একটা ফেসবুক আইডি। হ্যাঁ, তারপর এখান থেকে আপনি অ্যাড রান করার জন্য এই ফেসবুক আইডির ভিতরে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। হ্যাঁ, আর এই বিজনেস ম্যানেজার থেকে আপনি আবার অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন অনেকগুলা, মানে অ্যাড রান করার জন্য। এগুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট হইতে পারে। আর এই বিজনেস ম্যানেজার এখানে আপনি চাইলে আরও বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার যখন আপনার একটা আইডি নতুন হবে তখন আপনাকে একটা বেশি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে দিবে না। আর আপনার যখন পুরাতন হবে হয়তো বা আপনাকে নতুন অবস্থায় দুইটাও খুলতে দিতে পারে, কিন্তু যখন পুরাতন হবে আস্তে আস্তে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন, একাধিক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে ফেসবুক আইডি, আর এটা হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজার আইডি, আর এগুলো হচ্ছে আপনার সবগুলা হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনি এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এই অ্যাড অ্যাকাউন্টগুলোতে আপনি প্রত্যেকটাতে আবার পেজ অ্যাড করতে পারবেন, প্রত্যেকটা ম্যানেজ করার জন্য পেজ অ্যাড করতে পারবেন। অ্যান্ড পেজটা আমরা প্রথমে বিজনেস ম্যানেজারে অ্যাড করব, এই বিজনেস ম্যানেজারে পেজ অ্যাড করব। এখান থেকে এই পেজগুলোকে আমরা এই অ্যাড অ্যাকাউন্টগুলোতে অ্যাড করে তারপর আমরা অ্যাডগুলো রান করব। বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি করি, তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝে যাব। তো এখন দেখেন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুলি। এখানে এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখানে আমরা ক্লিক করে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট, আর হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখন অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কি, আপনার ধরেন আরেকটা অন্য কোনো বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইটা এখানে অ্যাড করতে পারবেন। আর এখানে আপনি
রিকোয়েস্ট পাঠাতে পারবেন আরেকজনকে, মানে আপনার বায়ারকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাক্সেস দেওয়ার জন্য। আর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে আপনি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট এখানে খুলতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিবেন। দেওয়ার পরে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম কী হবে, তো আপনি অ্যাড অ্যাকাউন্টে যে কোনো নাম দিতে পারেন, বা আপনার যে বিজনেস আছে বিজনেসের জন্য, মানে আপনার একটা বিজনেস পরিচালনা করবেন, একটা পেজ আছে, ওই পেজটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালনা করবেন। এই জন্য আপনি এখানে অ্যাড অ্যাকাউন্টের যে বিজনেসের নাম আছে ওই নাম অনুসারে আপনি দিতে পারেন। তো আমার এটা মনে হয় ডিএম সাপোজ আমি একটা দিলাম ডিএম হেলথ বিডি, এটা দিলাম, দিয়ে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট করলাম। আর এখানে কারেন্সিটা আমার ইউএস ডলার থাকতে পারে। আপনি ইউএস ডলার বলতে ফেসবুক আপনার কাছ থেকে কীভাবে টাকাটা নেবে, কোন মাধ্যমে আপনি পে করবেন, ওই মাধ্যমটা এখানে দিয়ে দিবেন আপনি। তো সাধারণত আমাদের বাংলাদেশ থেকে আমরা ইউএস ডলার মাধ্যমে পে করে থাকি। তো আমরা ইউএস ডলার এখানে থাকবে, তারপর আমরা নেক্সট দিব। হ্যাঁ, নেক্সট দিয়ে এখানে দেখেন এখানে কি লেখা আছে, দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর, কিসের জন্য, মাই বিজনেস অ্যানাদার বিজনেস। এখন আপনি যদি আপনার জন্য খুলেন তাও মাই বিজনেস দিবেন, আপনার ক্লায়েন্টের জন্য খুললে মাই বিজনেসও দিতে পারেন, অ্যানাদার বিজনেসও দিতে পারেন। তো আমি এখানে মাই বিজনেস দিলাম, দিয়ে ক্রিয়েট দিলাম। এখন আপনি আপনার এই অ্যাড অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার জন্য কাকে অ্যাক্সেস দিবেন এখান থেকে, মানে আপনার বিজনেস ম্যানেজারে তো আগে একজনকে অ্যাক্সেস, দুইজনকে অ্যাক্সেস দিয়েছেন, এখন আপনার অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য কাকে অ্যাক্সেস দিবেন। আপনি এখানে যে কোনো একজনকে অ্যাক্সেস দিতে চাইলে দুইজনকে অ্যাক্সেস দিতে পারেন। তো আমি অল সিলেক্ট দিয়ে এখানে ম্যানেজ অল কন্ট্রোল দিতে পারি, অথবা এখান থেকে কিছু পার্শিয়াল দিতে পারি। তো আমি সবাইকে ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন দিয়ে দিলাম, মানে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা কারা ম্যানেজ করতে পারবে। এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলে, এটা আমরা একটু পরে করব। তো এই হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমাদের এই সেকশনটা হচ্ছে, একটু ক্লিয়ার করে বলি, আপনি দেখেন এখানে আমরা এটা প্রথমে একটা বিজনেস অ্যাকাউন্ট, তারপর অ্যাড অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, এখানে কাকে আমি অ্যাসাইন করব, এই জিনিসটা হচ্ছে এখান থেকে। আর এখানে আবার একটা বিষয় আছে পেজ। এখন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, আবার এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে এই পেজটা চলে যাবে এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। কারণ আপনি এই পেজটাকে যখন অ্যাড রান করবেন তখন এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে তারপর আপনি অ্যাডগুলো রান করতে হবে এখানে। আচ্ছা, তারপর আমরা দেখি, হ্যাঁ, এখন আমরা এই অ্যাড অ্যাকাউন্ট এখানে করলাম। এখন অ্যাড অ্যাকাউন্টে কীভাবে আরেকজনকে অ্যাক্সেস দিতে হলে এখান থেকে অ্যাসাইন পিপলে গিয়ে আপনি সেমভাবে বিজনেস অ্যাকাউন্টে যেভাবে দিচ্ছেন, পেজে যেভাবে দিচ্ছেন, সেমভাবে এখানেও আপনি আরেকজনকে নাম লিখে সার্চ করে অ্যাক্সেস দিতে পারবেন এখানে। হ্যাঁ, তো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি আমরা এখানে ওপেন অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, তাহলে আপনি দেখেন আপনাকে আমরা যেই প্রথমে অ্যাডগুলো যেখান থেকে রান করছিলাম ওই ম্যানেজারটাতে আমাদেরকে নিয়ে যাবে। এই যে দেখেন আমাদেরকে অ্যাডস ম্যানেজারে নিয়ে আসছে। আমরা এতদিন যাবৎ আমাদের এই অ্যাডস ম্যানেজার থেকেই কাজ করছি, কোনো অ্যাড অ্যাকাউন্ট ছাড়া। হ্যাঁ, আমরা প্র্যাকটিস পারপাসে করছি, এখন আমরা প্রফেশনালি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করবো। এখানে অটো একটা অ্যাড অ্যাকাউন্ট জেনারেট হয়েছে, ওটা দিয়ে আমরা কাজ করছি। আর এখন থেকে আমরা আমাদের প্রফেশনালি যে অ্যাড অ্যাকাউন্ট আছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব। তাহলে আমরা এখান থেকে সোজা অ্যাডস ম্যানেজারে চলে যেতে পারি। এখন আসেন আমাদের অ্যাড অ্যাকাউন্টে আপনি পেমেন্ট মেথডের একটা অপশানস আছে। এখন পেমেন্ট মেথডটা আপনি কোথায় করবেন, মানে আপনার পেমেন্টটা আপনি কীভাবে করবেন, এখানে কীভাবে পেমেন্টটা করতে পারেন আপনি। তো আমি দেখাই আপনাকে। প্রথমে আপনি একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আপনার এই বিজনেস ম্যানেজারে, আচ্ছা এটাকে আমি একটু করি, এখানে আমি দুইটা অ্যাড অ্যাকাউন্ট নিলাম। তাহলে এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, আর এইগুলো হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। তো আপনি এইগুলারও সাপোজ আপনার পেমেন্ট মেথড আছে, প্রত্যেকটা আলাদা আলাদা। হ্যাঁ, আর এইটারও আবার একটা পেমেন্ট মেথড আছে। এগুলো হচ্ছে পেমেন্ট মেথড। এখন পেমেন্ট মেথড বলতে সাপোজ আপনি আপনার ফ্যামিলিতে আপনার 3 ভাই, হ্যাঁ, আর এটা হচ্ছে বাবা। দেখেন আপনারা যখন ছোট ছিলেন
তখন আপনার এই 3 ভাইয়ের খরচটা কে বহন করতো? বাবা। মানে 3 ভাই যা খরচ করতো সব এই বাবার পকেট থেকে, এটা হচ্ছে বাবার মানি ব্যাগ থেকে খরচ হতো। আর এখন আপনারা যখন বড় হয়ে গেছেন সবার আলাদা আলাদা মানি ব্যাগ হয়েছে, এখন সবার খরচগুলো সবাই করে। তো এর তুজ্জব এখানে আপনি যদি বিজনেস ম্যানেজারে এগুলোতে যদি আপনার কোনো কার্ড অ্যাড করা না থাকে, তাহলে আপনি যদি অ্যাড রান করেন এইখান থেকে টাকাটা কাটবে। আপনার এই যে বিজনেস ম্যানেজারে আপনি কার্ড অ্যাড করবেন, এখান থেকে টাকাটা যাবে, মানে বাবার পকেট থেকে টাকাটা যাবে। আর আপনার যদি এগুলোতে আলাদা আলাদা কার্ড অ্যাড করা থাকে, তাহলে এগুলো থেকে আপনি তো অ্যাড রান করবেন এইসব অ্যাকাউন্ট থেকে, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে। তো আপনি যদি এখান থেকে অ্যাড রান করেন, আপনার টাকাটা এই অ্যাড অ্যাকাউন্টে যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে এখান থেকে যাবে, আর যদি এটাতে কার্ড অ্যাড করা না থাকে তাহলে এখান থেকে টাকাটা খরচ হবে। মানে আপনি চাইলে পেমেন্ট মেথডটা এখান থেকেও খরচ করতে পারেন বা এখান থেকেও। এখন আপনার যদি নিজস্ব বিজনেস হয় সবগুলা, তাহলে আপনি এখানে কার্ডটা অ্যাড করে রাখলে এখান থেকে আপনার সব টাকাগুলো কাটবে আপনার কার্ড থেকে। আর যদি আপনার এখানে অ্যাড করা না থাকে তাহলে আপনার এখান থেকে করতে হবে মাস্ট। আর আপনার যদি কোথাও কোনো কার্ড অ্যাড না থাকে তাহলে আপনি কোনোভাবে পেমেন্ট করতে বা কোনো অ্যাড রান করতে পারবেন না। তো আমরা আজকে দেখি যে কীভাবে আপনার 2টা অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে। সেই জন্য আমরা এখান থেকে স্কিপ দিব। স্কিপ দিয়ে এখানে বিজনেস ম্যানেজারের এখানে আপনি দেখেন একটা পেমেন্ট অপশান আছে, ইউজার অ্যাড অ্যাকাউন্ট বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে আপনি পেমেন্ট মেথডে যান। পেমেন্ট মেথডে যাওয়ার পরে আপনার 2 জায়গায় আপনি পেমেন্টটা অ্যাড করতে পারবেন। এই যে এখানে নিচে দেখেন যে এখানে নো অ্যাকাউন্ট সিলেক্টেড ইয়েট, এখান থেকে আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করলাম, অ্যান্ড এই অ্যাকাউন্টটা কিন্তু আমার সিলেক্ট করার পরে আপনি দেখেন আমার এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা না, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। মানে এটা আমরা যে বাবা ছেলে বলছিলাম, এটা হচ্ছে ছেলের পকেট আর এটা হচ্ছে বাবার পকেট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু আলাদা করে বুঝাই। এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের পকেট, এই অপশানটা। আর এই অপশানটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের পকেট। হ্যাঁ, মানে এখানে আপনার এই যে নিচে একটু নিচে গেলে অ্যাড পেমেন্ট মেথড আছে, এখানে নিচে গেলে অ্যাড পেমেন্ট মেথড আছে। এখানে যদি আপনি কার্ডটা অ্যাড করেন তাহলে এটা যাবে অ্যাড অ্যাকাউন্টে, মানে ছেলের পকেটে মানি ব্যাগ দেওয়া হবে। আর এটা যদি আপনি কার্ড অ্যাড করেন তাহলে এটা হচ্ছে বাবার পকেটে মানি ব্যাগ দেওয়া হবে। বিষয়টা এমনই। তাহলে আমরা একটু দেখি এখান থেকে। সাপোজ আমরা যদি এখানে করতে চাই, মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কার্ডটা অ্যাড করতে চাই, তাহলে অ্যাড, এখান থেকে দেখেন অ্যাসাইন মাই সেলফ। হ্যাঁ, অ্যাসাইন সামওয়ান এলস, অ্যাসাইন মাই সেলফের জন্য দিব। দেওয়ার পরে আপনি এখান থেকে বাংলাদেশ, US ডলার, নেক্সট, এখান থেকে কার্ডের ইনফরমেশনটা দিবেন, দিয়ে সেভ দিলে আপনার কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। আর সেমভাবে আপনি এখানে পেমেন্ট মেথডেও অ্যাড অ্যাকাউন্টেও কার্ডটা অ্যাড করতে পারেন। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলেই, মোটামুটি আমরা এই 2 জায়গা থেকে উপরেরটাতে বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করা আর নিচেরটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা। তবে আপনাদেরকে এখানে আগে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন অ্যাকাউন্টে আপনার এই কার্ডটা অ্যাড করুন, এই জিনিসটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরকম অপশান আসে, আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কীভাবে বিজনেস ম্যানেজার ওপেন করে আর কীভাবে অ্যাক্সেস করে আমরা এই জিনিসটা দেখলাম। তবে আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনাদের লাগবেই। আপনারা যদি ফেসবুকে কোনো বিজনেস ম্যানেজ করতে চান অথবা কোনো অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনাদের বিজনেস অ্যাকাউন্টটা একদম মাস্ট আপনাদের লাগবেই। আপনি এটা ছাড়া কোনোভাবেই আপনার পেজ এবং অন্যান্য জিনিসগুলো ম্যানেজ করতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অপশান। আর আমরা তাহলে আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।